ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে আনারগুলো রয়েছে, এই আনারগুলো কালো হয়ে গেছে এবং ফেটে চৌচির হয়ে গেছে। এটি অ্যানথ্রাকনোজ রোগের কারণে হয়েছে। এই রোগ হলে প্রথমে গাছের পাতা আক্রান্ত হয়। গাছের পাতায় প্রথমে বাদামি বর্ণের দাগ দেখা যায়। পরবর্তী দাগগুলো সম্পূর্ণ পাতায় ছড়িয়ে পড়ে এবং দাগগুলো বড় হতে থাকে। ব্যাপক হারে আক্রমণের কারণে পাতাগুলো হলুদ হয়ে যায় এবং গাছ থেকে খসে পড়ে। শুধু তাই না, গাছের যে ডালগুলো রয়েছে এই ডালগুলো শুকিয়ে শুকিয়ে যায়। আর আনারের কলি আসা মাত্রই কলিগুলো আক্রান্ত হয়, কলিগুলো কালো হয়ে ঝরে পড়ে। যদি কোনো আনার বড় হয়ে থাকে সেখানে তারা আক্রমণ করে বসে। আপনারা দেখতে পাচ্ছেন এই আনারের গাটা কীভাবে আক্রান্ত হয়েছে। প্রথমে ছিটে ফোটা দাগ দেখা গেল, পরবর্তীতে দাগগুলো বিস্তৃতি লাভ করে এবং দাগগুলো অনেক গভীরে প্রবেশ করে, ফলে আনারটা ফেটে যায় এবং একসময় গাছ থেকে খসে পড়ে। আপনারা যদি গাছে এরকম লক্ষণ দেখে থাকেন, আপনাদেরকে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনি কার্বেন্ডাজিম দিয়ে ভালো ফল পাবেন না। আপনাকে পূর্বিকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো লিটার প্রতি 1.5 থেকে 2 ml হারে ভালোভাবে পানির সাথে মিশিয়ে 7 দিন অন্তর অন্তর গাছে যদি আপনি স্প্রে করেন, তাহলেই কিন্তু আপনি সুস্থ সবল এবং অধিক পরিমাণে আনার বা ডালিম বা বেদানা যাকে আপনি সংগ্রহ করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকার আসবে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।